রান্না যে একটা শিল্প হতে পারে এবং এটা যে শুধুমাত্র দেশ ছেড়ে দেশের গণ্ডি পার হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশাল অবদান রাখতে পারে তার দৃষ্টান্ত কিন্তু রেখেছেন টমি মিয়া। টমি মিয়া একটা ইনস্টিটিউশন, বাংলাদেশের একটা পার্সোনাল ব্র্যান্ড বলবো আমরা, আর নামটা একটি ব্র্যান্ড আসলে। সো এটা আসলে আমাদের দেশের জন্য একটি বিশাল গর্বের বিষয়। রান্না যে একটা শিল্প হতে পারে এবং এটা যে শুধুমাত্র দেশ ছেড়ে দেশের গণ্ডি পার হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশাল অবদান রাখতে পারে তার দৃষ্টান্ত কিন্তু রেখেছেন টমি মিয়া। টমি মিয়ার রান্না কিন্তু ব্রিটেনের রানী পর্যন্ত খেয়েছেন এবং বাংলাদেশের বাহিরে ব্যাপক সুনামের সাথে উনি আছেন। তো আমরা আসলে আশা রাখি যে প্রত্যেকটা কাজকে আসলে এইভাবে করে কি শিল্পীর পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে। অনেকে যারা আসলে রান্নাকে আসলে খুব একটা বড় কিছু মনে করে না, কিন্তু টমি মিয়া তার একটা উদাহরণ হতে পারে যে শিল্প আসলে চাইলে আসলে কত বড় করে করা যায় এবং সেটা এটা আসলে উদাহরণ হিসেবে উনি আছেন। এবং ওনার এই যে দীর্ঘ পথ চলা, এই পথ চলাকে আরো বেশি মসৃণ হোক, সামনে আরো বেশি সুপ্রসারিত, এই প্রত্যাশা থাকবে। তবে একই সাথে যেটা বলতে চাই, এই যে বিশাল একটি সময়ের মধ্য দিয়ে উনি যে বাংলাদেশে আসলে একটা ইনস্টিটিউশনে রূপান্তরিত করেছেন। ওনার একাধিক ইনস্টিটিউশন আছে যেখান থেকে দক্ষ হয়ে যারা বিভিন্ন 5 স্টার 4 স্টার হোটেলগুলোতে শেফের দায়িত্বে আছেন, ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন এবং আন্তর্জাতিকভাবেও দায়িত্বে আছেন। তো এটা আসলে এখানে অনেক মানুষ কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এবং একই সাথে আজকে প্রোগ্রামে ঘোষণা দিয়েছেন তারা যারা নতুন করে 500 শেফ তৈরি করবে, স্কিল করবে, তাদেরকে আসলে আবার দেশের বাহিরে আসলে তারা পাঠাবে বিভিন্ন হোটেলগুলোতে। টমি মিয়া ইনস্টিটিউট ট্রেন দিয়েও জব দেয়, ট্রেনিং তো করা লাগবে। এই যেরও কাজ নিবে দে হ্যাভ টু ট্রেন উইথ দ্যাট, দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অ্যান্ড প্রজেক্ট। আরও 5-6টা আছে আমার হাতে, তো এইগুলো আর এই দিকে যাইতেছি না, কারণ আলাপ চলতেছে। ওয়ান্স ইজ কনফার্ম ইট উইল বি নোন। So that's one of the project, but it's all under the Tommy Mia Institute brand. এখান থেকে মানুষ স্কিল হইয়া then they'll get a job, whether it's বাংলাদেশে জব করে আর বাইরে করে। স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা এখন গভর্নমেন্টও পোস্ট করতেছে যে ভাই তোমরা স্কিল হওয়ার পরে ইউল গেট এ বেটার, নাইলে তো লেবারে কত স্যালারি পাবে, বাইরে গিয়েও তো এগুলো। সো ইফ ইউর স্কিল ইউল গেট এ হিউজ স্যালারি। এইটুকু আমরা চেষ্টা করতেছি মানুষ স্কিল করে দেশে থাকুক, বাইরে যাইলে ওদের ফিউচারটা ব্রাইট ফিউচার হবে।